এখন পর্যন্ত আমাদের 90+ টিমের রেজিস্ট্রেশন হয়েছে। তো এর মধ্যে থেকে আমরা 60টা টিমকে বাছাই করে নিয়ে তাদের মধ্যে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করব, তারাই খেলবে এবং সেই 60টা টিম থেকে 3 জনের যে কোনো একটা টিম চ্যাম্পিয়ন হয়ে তারা জাপানে খেলতে যাবে। আমাদের ব্যক্তিগত উদ্যোগ, আমরা সবাই আসলে এখানে আমরা যারা কাজ করি আমরা আসলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পরিবেশ সচেতন, এই ব্যক্তিগুলোই কাজ করছে। এখানে আসলে কারোর ডোনেশন বা কোনো একটা মাধ্যম থেকে বা কোনো একটা কর্পোরেট থেকে আমরা টাকা নিচ্ছি বা সেইখান থেকে ডোনেট নিচ্ছি না। এটাতে কি হয়, তাদের হ্যাঁ তাদের ব্র্যান্ডিংও হয়, আবার অনেক ক্ষেত্রে তারা এটা থেকে অ্যাডভান্টেজও নেয়। তো আমরা আপাতত আমাদের নিজেদের মতো করে নিজেদের ফান্ড থেকেই আমরা চলছি। আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে টিম রেজিস্ট্রেশন করছে। আমরা তাদের মধ্যে লটারির মাধ্যমে 60টা টিম নিব এবং সেই টিমের মধ্যে যেই টিমটা আমাদের এখানে বিজয়ী হবে, আমাদের এই খেলায় যারা বিজয়ী হবে তারা আমাদের মূল বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমাদের কোয়ালিফাইং রাউন্ডের তারিখটা হচ্ছে আগামী 16ই আগস্ট 2025 আর ভেন্যুটা হচ্ছে আমাদের উত্তর 18 নম্বর সেক্টর, রাজুক অ্যাপার্টমেন্ট এরিয়া এবং উত্তরা, ঢাকাতে। আচ্ছা, আমরা যেহেতু একটা কোয়ালিফায়ার রাউন্ড করছি, টুর্নামেন্ট করছি, এখান থেকে আমরা আমাদের যে পার্টিসিপেশন যে টিমগুলো করছে তাদের মধ্যে থেকে আমরা যে প্রসেসটা বললাম, আমাদের ময়লা করানোর পরে এটাকে মেজারমেন্ট হবে, সেই অনুযায়ী যারা পয়েন্ট পেয়ে যারা চ্যাম্পিয়ন হবে, একটা টিম চ্যাম্পিয়ন হবে, 3 জনের একটা টিম। সো আমরা এই টিমটাকে হচ্ছে জাপানে পাঠাবো। যে টিমটা বাংলাদেশ কোয়ালিফায়ার রাউন্ডে চ্যাম্পিয়ন হবে, 3 জনের যে টিমটা, সেই টিমটা আমাদের অর্গানাইজার থেকে 1 বা 2 জন যাবে, তাদের সাথে ওই চ্যাম্পিয়ন টিমটা জাপানে গিয়ে বাংলাদেশের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। গেমটার একটা উদ্দেশ্য হচ্ছে এই খেলার মাধ্যমে পরিবেশগত জনসচেতনতা বৃদ্ধি করা এবং এই যে ক্লিনিং যে কম্পিটিশন বলি বা ক্লিনিং যে অ্যাক্টিভিটিসটা আছে, এইটা মানুষের কাছে সহজলভ্য করা, বিনোদন আকারে উপস্থাপন করা। এই খেলাটার স্পেসিফিক রুলস আছে, আমি যদি সেগুলো বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই খেলাটা হবে স্পেসিফিক এরিয়াতে 1 ঘন্টার জন্য এবং এই খেলাতে 1 ঘন্টা সময় দেওয়া হবে প্রতিটা টিমে। এই খেলাতে অনেকগুলো টিম একসাথে পার্টিসিপেট করতে পারে। এক একটা টিমে 3 জন করে প্লেয়ার থাকবে, 1 জন করে রেফারি থাকে এবং 1 ঘন্টা খেলাটা হয় একটা স্পেসিফিক এরিয়াতে এবং তারা ময়লা আবর্জনা কুড়াবে। ময়লা আবর্জনা কুড়ানোর পরে তাদেরকে আরো 20 মিনিট সময় দেওয়া হয় সেই ময়লাগুলোকে সেপারেট করার জন্য। ময়লাগুলো সেপারেট করার তারা 5টা ক্যাটাগরিতে সেপারেট করবে। একটা হচ্ছে বার্নেবল, নন বার্নেবল, প্লাস্টিক বোতল, ক্যান বা গ্লাস, আর হচ্ছে সিগারেট বাট। 5টা ক্যাটাগরিতে 5 ধরনের পয়েন্ট আছে। সবচেয়ে বেশি পয়েন্ট থাকে সিগারেটের বাটে, প্রতি 100 গ্রাম সিগারেটের বাটে 200 পয়েন্ট। আর হচ্ছে বার্নেবল প্রতি 100 গ্রামে 10 পয়েন্ট, নন বার্নেবল 100 গ্রামে 10 পয়েন্ট, প্লাস্টিক বোতলে 100 গ্রামে 25 পয়েন্ট এবং সিগারেট এবং গ্লাস কিংবা ক্যান যেটা আছে সেটাতে 100 গ্রামে 12 পয়েন্ট। এখন আমাদের এই যে পয়েন্টগুলো আছে, এগুলা আমাদের প্লেয়াররা যখন তাদের ময়লা আবর্জনা গার্বেজগুলো পুরাবে এবং সেপারেট করার পরে আমরা এটা ওয়েট করব, মেপে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারাই হবে বিজয়ী। এখন পর্যন্ত আমাদের 90+টা টিমের রেজিস্ট্রেশন হয়েছে। তো এর মধ্যে থেকে আমরা 60টা টিমকে বাছাই করে নিয়ে তাদের মধ্যে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করব, তারাই খেলবে এবং সেই 60টা টিম থেকে 3 জনের যে কোনো একটা টিম চ্যাম্পিয়ন হয়ে তারা জাপানে খেলতে যাবে।